বংরোল ক্যামে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমার জীবনের একটা খুব সুন্দর ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। এই লাস্ট জুন মান্থেই আমরা হায়দ্রাবাদ টু গোয়া রোড ট্রিপ করেছিলাম। গোয়া আমরা অনেকবারই গেছি, কিন্তু এইবারের ট্রিপটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল ছিল। ছোটবেলা থেকে মা বাবা আমাকে অনেক জায়গাতেই ঘুরিয়েছে, কিন্তু এই প্রথমবার মা বাবাকে কোথাও নিয়ে যাওয়ার যে আনন্দ, সেটা হয়তো মুখ দিয়ে বলে বোঝানো যাবে না। আমার এই জার্নি ডিটেলস ভিডিও আমি কয়েকটা এপিসোডের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবে আমরা কোথায় স্টে করেছিলাম, কি কি গোয়াতে দেখলাম আর কি কি খেলাম। এপিসোড মিস না হওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার তো প্লিজ করতে ভুলো না। হ্যালো অল। অনেক বছর ধরে আমার বাবার একটা ভীষণ ইচ্ছে, বাবা আমাদের মানে ভারতবর্ষের অনেক জায়গা ঘুরেছে, অলমোস্ট বলতে পারো মোটামুটি সব জায়গায়, কিন্তু গোয়া বাবার আজ অবধি ঘোরা হয়ে ওঠেনি। কিন্তু এই শখটা এবার আশা করি পূরণ করাতে পারবো। এই যে আমার বাবা। আমার অনেকদিন গোয়া যাবার শখ ছিল, মেয়ের দৌলতে আজকে হায়দ্রাবাদ এসে এখান থেকে গোয়া যাচ্ছে। মার সঙ্গে আলাপ করাই। হ্যালো, সবাই ভালো থেকো। হায়দ্রাবাদ থেকে গোয়ার ডিস্টেন্স অলমোস্ট 700 কিলোমিটার। তো আমরা আগেও গেছি, তো একবারেই গেছি কোথাও স্টে না করে। কিন্তু এবার আমাদের প্ল্যানটা অন্যরকম। এবার আমরা মহারাষ্ট্র সাংলিতে আজকে রাত্রে গিয়ে স্টে করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 7:30, তো ওটা হচ্ছে 470 কিলোমিটার। আমরা ওখানে আজকে রাতটা স্টে করে কালকে সকালবেলা আমরা ওখান থেকে সাংলি থেকে বেরোবো গোয়ার জন্য। সবাই বলে আমাদের নাকি মাথা খারাপ, শুধু শুধু এই গাড়ি নিয়ে কষ্ট করে এতক্ষণ ধরে এত ঘন্টা ধরে বসে বসে জার্নি করার কি মানে আছে। এর থেকে তো ভালো ফ্লাইটে চলে যাওয়া, ট্রেনে যাওয়া, না হলে বাসে যাওয়া, যেখানে আরাম করে যাওয়া যেতে পারে, শরীরটার একটু আরাম হয়। কিন্তু এই পাগলামিরও কিছু কিছু কারণ আছে, সেই কারণটা দেখাচ্ছি তোমাদেরকে। একবার শুধু রাস্তাটা দেখো, এটা NH-65, এত সুন্দর, এত স্মুথ রাস্তা। এরকম রাস্তায় বেরোনোর জন্য কে না চাইবে একটু পাগলামি করতে। তো এইরকম কিছু কিছু লোক আছে যারা আমাদের মতন একটু মাথা খারাপ, তারাই এইরকম পাগলামি করতে সব সময় চাইবে, বারবার চাইবে। এই রকম যে রোড কন্ডিশনে গাড়ি চালানো, সেটা কি আর ট্রেনে বাসে সেই এনজয়মেন্টটা হয়? আমার মতে তো হয় না, কোনো সময় হয় না। তোমরাও কারা কারা এইরকম রোড ট্রিপ করো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা এরকম রোড ট্রিপ করো, আই থিঙ্ক তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারবে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অবশ্যই ট্রেনের জার্নি একটা ভীষণ কমফোর্টেবল একটা জার্নি হয়, বাসের জার্নিও বেশ ভালো হয়, বাট রোড ট্রিপ তার যে মজাটা, সেটা মানে যারা করেছো, আই থিঙ্ক তাদের কাছে এটা একটা পুরো অ্যাডিকশন। আমাদের তো যখন মনে হয় যদি সময় একটু হলেও আমরা করতে পারি সবকিছু, বাচ্চার এক্সাম, স্কুল, সবকিছু যদি ম্যানেজ করে কিছুদিনের জন্য হলেও আমরা এরকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সবসময় এরকম নয় যে কোথাও দূরে কোথাও যেতে হবে, অনেক দূরে, মানে অনেক দিনের জন্য। একদিনের জন্য হলেও, কিছুটা ডিস্টেন্স হলেও এরকম গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে একটা ট্রিপ করা, সেটার আলাদা একটা এক্সপিরিয়েন্স, তাই তো? এখন অলমোস্ট 11:30 বাজে, তা আমরা পৌঁছে গেছি হুমনাবাদ। তো তারপরে জার্নিটা আমরা এবার যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব ঠিক আছে বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, গাড়িতে পুরো সেট? মা অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, ঝুটছে, ছেলেও ঘুমাচ্ছে। এবার একটু চা ব্রেক। তো বাড়ি থেকে একটু লিকার চা বানিয়ে নিয়ে আসা হয়েছে, তো একটু রাস্তায় দাঁড়িয়ে একটুখানি কিছুক্ষণ ব্রেক নিচ্ছি। সবাই একটু রেস্ট নিয়ে, একটু অনেকক্ষণ গাড়িতে বসে আছি, তো তো একটুখানি স্ট্রেচ করে নিয়ে একটু চাটা খেয়ে টেয়ে নিয়ে তারপর আবার স্টার্ট করব জার্নি। এই যে বোম্বে হাইওয়ে, বোম্বে হাইওয়েটা দেখা, একটু বোম্বে হাইওয়েটা দেখা যাচ্ছে বাবা। তারপরে পাশে একটা জমি আছে, পাহাড়ের ভিতরে সুন্দর চাষ করছে, এখানে চাষ করবে জমিটা। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে চাষ করেছে, এখনো কিছু ফলায়নি, হয়তো এরপরে কোনো কিছু বীজ টিজ পুঁতবে, তারপরে চাষ হবে আর কি। পাহাড়ি ল্যান্ড, এগুলো চাষাবাদের যোগ্য করছে আর কি। মাটিগুলো লাল মাটি, কাঁকুড়ে মাটি, পুরো কাঁকুড়ে মাটি। হ্যাঁ, এখানকার জমিতে মানে জব,
ধান ভালোই হয়। এটা কর্ণাটকা। তো এখানে আখের চাষ ভীষণ ভালো হয়। আখের চাষ হয়, ভুট্টা, ভুট্টা, জব, জব। জোয়ার, বাজরা, রাগি এসব ভীষণ ভালো হয় এখানে। কিছুক্ষণ পরে আমরা এরকম অনেক জায়গা পাবো যেখানে এইরকম এগ্রিকালচার ল্যান্ড ভীষণভাবে আর ভীষণ সুন্দর লাগে। এই যে মাটিটা দেখো, পুরো কাঁকুড়ে ভর্তি, পুরো কাঁকুড়ে মাটি, এই হ্যাঁ, সব কাঁকুড়ে কাঁকর, মাটি সব এখানে। কাঁকর, হ্যাঁ, সব পাথর মিক্স মাটিগুলো, হ্যাঁ, কি সুন্দর মাটিগুলো। হ্যাঁ। এগুলোর মধ্যে এরা চাষ করছে, কিন্তু আমাদের বাংলাতে এত সুন্দর এঁটেল মাটি, না, দোআঁশ ব্যাপারটা মাটি তো রয়েছে। মাটি, মাটি শুধু না, মাটির সঙ্গে এখানে ওয়েদার, পাথর। মাটির সঙ্গে ওয়েদার, মানে হ্যাঁ। এখানকার ওয়েদারে এখানকার যেরকম মানে শস্যগুলো যেগুলো এখানকার মাটিতে, এখানকার ওয়েদারে যেগুলো হয় সেগুলো এখানকার মাটিতে ভালো হয়। আমাদের বাংলার জমির মাটি আর সেখানকার ওয়েদারে যে চাষাবাদগুলো ভালো হয় সেগুলো ওখানকার জমিতে ভালো হয়। এই জমিতে এটাই। হয়তো ধান চাষ হবে না, না, আলু ধান চাষ হবে চাষ, না। ধান চাষ হয় না তা নয়। এখানে ধান হবে হ্যাঁ, না, অন্ধ্রপ্রদেশের জমিতে ভালো ধান চাষ হয়, কারণ শুধু অন্ধ্রপ্রদেশ ধানের জন্য মাটিগুলো বিখ্যাত। আলাদা, হ্যাঁ, আলাদা। এটাই হচ্ছে রোড ট্রিপের আসল মজা, যেখানে আমরা ডিফারেন্ট কিছুক্ষণ পর পর আমরা স্টেট চেঞ্জ হয়ে যায়, স্টেটের সঙ্গে তার খাবার চেঞ্জ হয়ে যায়, স্টেটের সঙ্গে মাটি চেঞ্জ হয়ে যায়, গাছপালা চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ পর পর যেতে যেতেই। গুগল ম্যাপে হায়দ্রাবাদ টু গোয়ার ডিস্টেন্স 13 আওয়ার্স, কিন্তু আমি ব্রেক সবকিছু মিলিয়ে আমি ধরে নিলাম সেটা 14 to 15 আওয়ার্স হয়েই যায়। তো এটাকে একবারে করাই যেতে পারে। যেরকম আমরা লাস্ট নভেম্বরে আমরা গোয়া গেছিলাম, তো আমরা রাত্রেবেলা 9টা নাগাদ এখান থেকে স্টার্ট করেছিলাম। তো পরের দিন অলমোস্ট আমরা দুপুরবেলা 1:30 to 2 o'clock অ্যারাউন্ড আমরা পৌঁছে যাই। তো যদি তোমরা রোড ট্রিপ করতে চাও আর লং ডিস্টেন্স কভার করতে চাও, সেটা অলওয়েজ একটু রাত্রেবেলা যদি প্রেফার করো বেরোনো, তো সেটা করতে পারলে ভীষণ ভালো হয়। বিকজ এইরকম টাইপের স্মুথ রাস্তাতে রাত্রেবেলা খুব ভালোভাবে গাড়ি চালানো যায়, খুব একটা প্রবলেম হয় না। তো অনেকটা ডিস্টেন্স কভার করতে গেলে এরকম রাত্রেবেলা বেরোনোটা ভীষণ ইজি হয়ে যায়। কিন্তু এবার আমরা অন্যরকম একটু এক্সপিরিয়েন্স করার জন্য আমরা সকালবেলা বেরিয়েছি, তো একটা জায়গায় স্টে করে তারপর আমরা যাব। তো তাতে একটু জার্নিটা একটুখানি কম হয়, মানে অবভিয়াসলি, আর যেহেতু সাথে এবার বাবা মা আছে, তো তারা এতটা জার্নি একবারে করতে পারবে না, তাদের কথা চিন্তা করি আমরা এরকম একটা ট্রিপ প্ল্যান করেছি এবার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডের কিছু ক্লিপস থাকলো তোমাদের জন্য। এসে পৌঁছালাম হোটেল সমৃদ্ধি। প্রাইস রেটটা একটুখানি শেয়ার করি, বেশ বড়, টু গুড। কাল আমাদের সাংলি পৌঁছাতে অলমোস্ট 7 o'clock হয়ে গেছিল, বেশ ভালো।